হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখুন, আজ আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি দেশি নদীর টাটকা যে মাছ, এই মাছটা আমি আজ আপনাদের সামনে নিয়ে এসেছি। আমি এখানে একদমই পিওর দেশি যে নদীর পুঁটি মাছটা, ওইটাই আমি আজ আপনাদের সামনে রান্না করে দেখাবো। এটা কিন্তু খুবই মজাদার একটি রেসিপি। আসলে শীত আসলে এই পুঁটি মাছের ভেতরে তেলে পরিপূর্ণ হয়ে যায়। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখুন দেখুন মাছগুলো একদম টাটকা। শরীরের যে আঁশগুলা, এগুলো আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন। দেখুন, আমি এখানে হাফ কেজি পুঁটি মাছ নিয়েছি। এটা দেশি যে নদীর, এটা সেই পুঁটি মাছ। আমি এখানে হাফ কেজির মতো নিয়েছি। আপনারা আপনাদের মতো বেশি কম করে নিতে পারবেন। দেখুন, আমি কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই তো দেখুন, আমার এখানে কোটা ধোয়া পরিষ্কার হয়ে গেছে। এবারে আমরা এই মাছটাই আজ রান্নার প্রসেসে চলে যাব। চলুন, আমরা কথা না বাড়িয়ে আমরা রান্নার প্রসেসে চলে যাই। দেখুন, আমি এখানে প্রথমেই চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। আমি প্রথমে একটু তেল দিয়ে দিয়েছি। আমি এখানে সয়াবিন তেল দিয়েছি। আপনারা চাইলে কিন্তু সরিষার তেলটাও দিতে পারেন। কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে দেব তেল। তেল গরম হয়ে আসলে আমি লবণ হলুদ মেখে পুঁটি মাছটা আমি এখানে দিয়ে দিব। আমি কিন্তু এখানে হাফ কেজি পুঁটি মাছ নিয়েছিলাম, কিন্তু আমি কিন্তু এখানে পুরোটা হাফ কেজি ধরে এখানে রান্না করিনি। কারণ আমরা সবাই জানি পুঁটি মাছে একটু কাঁটা বেশি থাকে। আমরা ফ্যামিলিতে 4 জন, আমার দুইটা বাচ্চা ছোট, ওরা এই মাছ খেতে পারবে না। এর জন্য আমরা বড়রা 2 জন খাবো, এই কারণে আমি একটু কম করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। আমি দেখুন মাছটা কিন্তু একটু এপাশ ওপাশ লাল করে ভেজে নিচ্ছি, তাতে করে কাঁটাটা একটু মুখে কম লাগবে। দেখুন, আমার একটা পাশ হয়ে গেছে, আমি পরবর্তী পাশ উল্টে দিলাম। দেখুন, আমার কিন্তু দুইটা সাইডই খুব ভালো করে হয়ে গেছে। আমি কড়াইটা নামিয়ে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি ভাজা মাছের যে তেলটা ছিল ওইটার সঙ্গে আমি সামান্য আরও একটু তেল এখানে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এখানে দেখুন কাঁচামরিচ বেটে রেখেছিলাম এবং পেঁয়াজ বেটে রেখেছিলাম। আমি কিন্তু এখানে সবুজ এবং লাল দুইটা মরিচ একসঙ্গেই আমি এখানে বেটে নিয়েছি। এতে করে তরকারি সুন্দর একটা কালার আসবে। আমি কাঁচামরিচ বাটা এবং পেঁয়াজ বাটা দুটোই একসঙ্গে তেলে দিয়ে দিয়েছি এবং আমি তেলের সঙ্গে এটাকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। দেখুন, যেহেতু মাছ ভাজার তেলটা এখানে গরম ছিল, এজন্য একটু বেশি ছেটাছেটি করছে, এই কারণে আমি একটু আস্তে আস্তে নেড়ে দিচ্ছি। দেখুন, এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যাতে এর কাঁচা ফ্লেভারটা চলে যায়। আমি এটাকে একটু নেড়েচেড়ে এর সঙ্গে আমি বাকি যে মশলাগুলি, আদা এবং রসুন, এগুলিও দিয়ে দিব। দেখুন, আমি কিন্তু এখানে 1 চামচের কম একটু আদা দিয়ে দিয়েছি এবং 1 চামচের একটু কম রসুন বাটা দিয়ে দিয়েছি এবং সব বাটা মশলাগুলি আমি এখানে কি করব, নেড়েচেড়ে কষিয়ে নিব যাতে এর কাঁচা ফ্লেভারটা চলে যায় এবং সুন্দর একটা ভাজা ফ্লেভারে চলে আসে। দেখুন, আমি একটু কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে যে মশলা বেটে রেখেছিলাম যে পাত্রে, ওইটা ধুয়ে খুবই সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। দেখুন, খুবই সামান্য পানি দিয়েছি কিন্তু এখানে আমি। এখন আমি একটু নেড়েচেড়ে এটা কষিয়ে নিব। যেহেতু আমি খুবই সামান্য পানি দিয়েছি, এতে কিন্তু এখনই তেল ছাড়তে শুরু করেছে। দেখুন, আমি একটু নাড়তে নাড়তে কিন্তু এটা তেল উপরে ভেসে উঠেছে। এই যে, এভাবে একটু মশলাটা কষিয়ে নেবেন, তাহলে ভালো লাগবে। এবারে আমি দিয়ে দেবো শুকনো উপকরণ, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদের গুঁড়া। ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়া দিয়েছি আমি, যেহেতু মাছে লবণ হলুদ দিয়েছিলাম আগে থেকে। খুবই সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি, আপনারা না দিতে চাইলে না দিতে পারেন, এবং হাফ চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া। এবারে সব উপকরণগুলো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। দেখুন, কষানো তরকারি তো অবশ্যই খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত কষাবেন ততই তরকারিটা খেতে ভালো লাগবে। দেখুন, এবার যে আমি দিয়ে দেবো খুবই সামান্য একটু পানি। পানি দিয়ে আমি মশলাটা আবারও খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন, আমি নেড়েচেড়ে এবারে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত আমার মশলার উপরে তেল ভেসে উঠছে, ততক্ষণ পর্যন্ত।
মশলা থেকে যখন দেখবেন উপরে তেল ভেসে উঠেছে, এ পর্যায়ে আপনি মনে করবেন আপনার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছাড়বে ততক্ষণ বুঝবেন আপনার মশলাটা কষানো হয়নি। দেখুন আমি কিন্তু এখানে খুব বড় একটা টমেটো কেটে রেখেছিলাম। এটা কিন্তু বড় সাইজের একটি টমেটো, আমি পুরোটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি মশলার সঙ্গে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এটাকে আমি নেড়ে চেড়ে আমি একটু ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো ঢেকে দিব। এই তো দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে দেখুন 2 মিনিট পরে কিন্তু ফিরে এসেছি। এতে কিন্তু কোনো রকম কোনো পানি নেই। তেলটা উঠে এসেছে। এই যে আমি টমেটোটা আবারও একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে পানি। তরকারিতে ঠিক যতটা পানি আপনি দিবেন সেভাবে একটু পানি দিয়ে নিবেন। পানিটা দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ এতে বলক না আসে ততক্ষণ পর্যন্ত। দেখুন তরকারিতে বলক এসে গেছে। এই তো এবারে আমি আগে থেকে যে মাছটা ভেজে উঠিয়ে রেখেছিলাম ওই মাছটাই আমি এতে দিয়ে দেবো। আপনারা সবসময় তরকারিতে যখন বলক আসবে তখন আপনারা ভাজা মাছটা ছাড়ার চেষ্টা করবেন। ঠান্ডা পানিতে কখনোই মাছ ছাড়বেন না। যদি আপনারা গরম পানিতে মাছ ভাজা মাছটা ছাড়েন তাহলে কিন্তু এর টেস্টটা খুব ভালো আসে। একটা কথা, আমার কিন্তু একটু সর্দি জ্বর, আমার কথাটা একটু কেমন জানি শোনাচ্ছে। আপনারা কষ্ট করে একটু দেখবেন। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। দেখুন 10 মিনিট পরে আমার তরকারিটা কিন্তু হয়ে এসেছে প্রায়। আমি এখানে মাঝে একবার উল্টে পাল্টে দিয়েছিলাম মাছগুলি। এ পর্যায়ে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। আমি এখানে একটু বেশি করেই ধনেপাতা নিয়েছি, এতে খেতে ভালো লাগবে। পুঁটি মাছের ধনেপাতা খুবই ভালো লাগে। দেখুন ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম। এই যে হয়ে গেছে আমার তরকারিটা। এবারে আমি লবণ টেস্ট করে নিব। তরকারি যখন রান্না শেষের পর্যায়ে তখন অবশ্যই লবণ টেস্ট করে নেবেন। লবণটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তরকারিটার টেস্টটা খুব ভালো আসে। আমার এখানে লবণ ঠিকঠাক মতো হয়েছে, আমি আর দিব না। এবারে আমার তরকারিটা কমপ্লিট। আমি এটাকে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে আমি সার্ভ করব। দেখুন আমার কিন্তু এখানে তরকারিটা সার্ভ করা হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা ইয়াম্মি হয়েছে। দেখুন তরকারির পুরো তেলটাই কিন্তু এখানে ছেড়ে দিয়েছে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আসলে শীতের দিনে পুঁটি মাছ এটা কিন্তু একটা অতুলনীয় খাবার রেসিপি বলা যায়। শীতের দিন পুঁটি মাছটা খেতে খুবই ভালো লাগে। এই রকম একটা পুঁটি মাছের রেসিপি এবং যদি এক থালা গরম ভাত থাকে তাহলে যে কি অসম্ভব মজাদার একটি খাবার তৈরি হয়। যারা খেয়েছেন তারা তো জানেনই, যারা না খেয়েছেন তারা অবশ্যই ট্রাই করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, দেখবেন কেমন লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।